দর্শক বিন্দুরা আমাদের সামনে দেখতে পারতেছেন একটি ল্যাপটপ ব্যাটারি প্যাক। এই ব্যাটারি প্যাক থেকে রিচার্জেবল টেবিল ফ্যান চলতেছে। এই ব্যাটারি লিড অ্যাসিডের তুলনায় এটির ব্যাকআপ দ্বিগুণ হবে এবং এটি দীর্ঘস্থায়ী হবে। এই ব্যাটারিগুলো আপনার টেবিল ফ্যানে লাগালে এটি কোনো সমস্যা ছাড়া 4 থেকে 5 বছর অনায়াসে চলবে। এই ব্যাটারির মধ্যে লিড অ্যাসিডের তুলনায় দ্বিগুণ শক্তি থাকায় এটির বাতাস হবে অনেক বেশি। আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারেন এই ব্যাটারিটি এবং ফ্যানকে করে নিতে পারেন দীর্ঘস্থায়ী। চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাই কীভাবে এটি তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম। আমাদের সামনে রয়েছে কাঙ্ক্ষিত ফ্যানটি। আজকে আপনাদের সামনে এটি মেরামত করে দেখাবো। এই ফ্যানগুলোর বেশিরভাগ সমস্যা দেখা দেয় ব্যাটারির মধ্যে, যার প্রমাণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরব। আপনাদেরকে ফ্যানের সুইচ অন করে দেখাই। দেখতে পারতেছেন ফ্যানটি কিন্তু চলতেছে না। একইভাবে লাইটের সুইচটিও দিয়ে দিলাম, কিন্তু এটিও চলতেছে না। এটির মাধ্যমে বুঝতে পারলাম ফ্যানের ব্যাটারির মধ্যে সমস্যা রয়েছে। আপনাদের সামনে ফ্যানটির ব্যাকপার্ট খুলে দেখাবো। এই ফ্যানগুলো ব্যাটারি থাকে নিচের অংশে। আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি কেসিংয়ের উপর দুটি স্ক্রু রয়েছে। আমাদেরকে এই দুটি স্ক্রু খুলে নিতে হবে। স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আমরা দুটি স্ক্রু খুলে নিলাম। আমরা দেখতে পাচ্ছি 6 ভোল্ট 7 অ্যাম্পিয়ার ব্যাটারিটি। বর্তমানে এই ফ্যানগুলোর মধ্যে এরকম ব্যাটারি খুব কম দেখা যায়। ভিডিও শর্ট করার উদ্দেশ্যে জয়েন্ট টার্মিনালগুলো আমরা খুলে রেখেছিলাম। আমরা বের করে নিলাম 6 ভোল্ট ব্যাটারিটি। এই ব্যাটারিটি লম্বায় 15 সেন্টিমিটার এবং ফাঁস 9 সেন্টিমিটার। ব্যাটারিটি নতুন কন্ডিশন থাকা সত্ত্বেও এটি নষ্ট হয়ে গেছে। ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাওয়ার পর 6 ভোল্টের নিচে চলে যায়। চলুন দেখা যাক এটির মধ্যে কত ভোল্ট দেখা যায়। মাল্টিমিটারকে DC 20 মধ্যে রেখে দিলাম এবং ব্যাটারি প্লাস পয়েন্টে মাল্টিমিটার প্লাস এবং মাইনাস পয়েন্টে মাল্টিমিটার মাইনাস ধরে নিলাম। আমরা মাল্টিমিটারের DC রিডিং দিতে পারতেছি 1.93 ভোল্ট দেখাচ্ছে। এই ব্যাটারির 3টি সেলের মধ্যে 2টি সেল নষ্ট হয়ে গেছে, তাই আনুমানিক 2 ভোল্ট দেখাচ্ছে। ব্যাটারিটির নামের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ব্যাটারিটি কোম্পানি নিজস্ব তৈরি। আমরা এই ব্যাটারিটির পরিবর্তে ল্যাপটপ ব্যাটারি প্যাক তৈরি করব। আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাপটপ ব্যাটারি। ব্যাটারি সবগুলো প্লাস একদিকে এবং মাইনাস একদিকে করে নিতে হবে। ব্যাটারিগুলোকে প্যারালালভাবে কানেকশন দিব, তাই একটির সাথে আরেকটি লাগিয়ে নিতে হবে। একটির সাথে আরেকটি লাগানোর জন্য আমরা গ্লু গান আটা ব্যবহার করতেছি। আমরা প্রথম ব্যাটারিটির গায়ে গ্লু গান আটা লাগিয়ে নিলাম। আরেকটি ব্যাটারি প্লাস মাইনাস দিক ঠিক রেখে লাগিয়ে দিলাম। এভাবে আমাদেরকে সবগুলো ব্যাটারি লাগিয়ে নিতে হবে। আমাদের সবগুলো ব্যাটারি গ্লু গানের মাধ্যমে লাগিয়ে নিলাম। আমরা এখানে 8টি ব্যাটারি ব্যবহার করব। এই ব্যাটারিগুলো একটির সাথে একটি জয়েন্ট দেওয়ার জন্য আমরা নিকেল স্টেপ হিসেবে ব্যবহার করব। খুবই ইউনিক একটা জিনিস, যেটি দেখলে আপনারা অবাক হবেন। নিকেল স্টেপ না থাকলে আপনারা এটি ব্যবহার করতে পারেন। এর জন্য আমরা নিয়ে নিলাম ইলেকট্রিক্যাল 29 তার। 29 তার থেকে আমরা ভিতরে তামার তারটি নিব। এর জন্য আমাদেরকে উপরে প্লাস্টিক কভারটি ফেলে দিতে হবে। আমরা প্লাস্টিক কভারটি ফেলে দিলাম। আমরা দেখতে পারতেছি 29 তারের মধ্যে 3টি তামার তার। এই তারগুলোর মাধ্যমে ব্যাটারি একটির সাথে আরেকটি জয়েন্ট দিব। ব্যাটারির মাপ নিয়ে আপনারা কেটে নেবেন। কাটার আগে আরেকটি কাজ রয়েছে। তারগুলোর মধ্যে ভালোভাবে সোল্ডারিং হওয়ার জন্য সিরিজ কাগজ ব্যবহার করতে হবে। সিরিজ কাগজ ব্যবহার করে তামার তারগুলো ভালোভাবে ঘষে নিতে হবে। আমরা তামার 3টি তার ঘষে নিলাম। এরপর আমাদেরকে ব্যাটারি প্লাস পয়েন্টে জয়েন্ট করতে হবে। ব্যাটারির মধ্যে জয়েন্ট করার পূর্বে ব্যাটারিগুলোর মধ্যে লিক বসিয়ে নিতে হবে।
এরপর তামার তারগুলো বসিয়ে সোল্ডারিং করে নিতে হবে। তামার তারগুলো সুন্দরভাবে ঘষে নেওয়ার ফলে খুব সুন্দরভাবে সোল্ডারিং করা যাচ্ছে। এইভাবে আমাদেরকে সবগুলো ব্যাটারি প্যারালালভাবে কানেকশন করতে হবে। ব্যাটারিগুলো দুই প্রান্তে সোল্ডারিং করা শেষ এবং এগুলো অনেক ভালোভাবে লেগেছে। আমরা দেখতে পাচ্তেছি তামার তারগুলো একদম নিকেল স্টেপের মতো কাজ করতেছে এবং সোল্ডারিংও খুব ভালোভাবে লেগেছে। এরপর আমাদেরকে ব্যাটারিগুলোকে সিরিজ লাইন কানেকশন করতে হবে। যেহেতু আমরা 6 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে চলেছি, তাই আমাদেরকে 3.7 ভোল্ট ব্যাটারিকে সিরিজ লাইনের মাধ্যমে 6 ভোল্ট করতে হবে। আমাদেরকে একটি মাইনাস অন্যটির প্লাসের সাথে জয়েন্ট করতে হবে। জয়েন্ট করার মাধ্যমে আমরা ভোল্ট বৃদ্ধি পাবো। দেখতে পারতেছেন আমরা ব্যাটারি দুটিকে সিরিজ লাইনের মাধ্যমে জয়েন্ট করে নিলাম এবং মাল্টিমিটারের মাধ্যমে ভোল্ট মেপে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাটারিগুলো হচ্ছে 3.7 ভোল্টের। ব্যাটারিগুলো ফুল চার্জ অবস্থায় থাকে 4.2। মাল্টিমিটার দ্বারা ভোল্ট মেপে নিতেছি। ভোল্টের মাধ্যমে বুঝতে পারবো কতটুকু চার্জ রয়েছে। আমরা দেখতে পারতেছি ভোল্ট মেপে 4.2 দেখাচ্ছে, অর্থাৎ ব্যাটারিগুলো পুনরায় ফুল। এবার আমরা দেখব সিরিজ লাইনের মাধ্যমে আমরা কত ভোল্ট পেতেছি। আমাদেরকে সিরিজ লাইনের অপোজিট পাশে ধরে নিতে হবে। প্লাস পয়েন্টে প্লাস, মাইনাস পয়েন্টে মাইনাস। 0.28 দেখাচ্ছে, অর্থাৎ ব্যাটারিটি সম্পূর্ণ ফুল চার্জ অবস্থায় রয়েছে। আমাদেরকে এই ব্যাটারিগুলো দীর্ঘস্থায়ী করার জন্য বিএমএস ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের ব্যাটারিটি 2 সেলের ব্যাটারি, তাই আমাদেরকে 2S বিএমএস ব্যবহার করতে হবে। 3S বিএমএস থেকে 2S বিএমএস লাগানো খুবই সহজ। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমাদেরকে 2S বিএমএসটি ব্যাটারি গায়ে লাগিয়ে নিতে হবে কোনো আঠার মাধ্যমে। আমরা এখানে গ্লুগান ব্যবহার করতেছি। আপনাদেরকে বিএমএস বলতে বোঝায় ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, যেটির কাজ হলো ব্যাটারি ওভার চার্জ প্রোটেকশন দিয়ে থাকে এবং ওভার ডিসচার্জ প্রোটেকশন দিয়ে থাকে। তাই আমরা বিএমএস এর মাধ্যমে ব্যাটারির লাইফ টাইম আরও বাড়িয়ে নিতে পারি। আমরা বিএমএসটি বসিয়ে নিলাম। এবার আমরা ব্যাটারিটি বিএমএস এর সাথে জয়েন্ট দেব। বিএমএস এর যে টার্মিনালে বি মাইনাস থাকবে, তখন আমরা ওই পয়েন্টে ব্যাটারির মাইনাস তার লাগাবো এবং বিএমএস এর যে টার্মিনালে বি প্লাস থাকবে, তখন আমরা ওই পয়েন্টে ব্যাটারির প্লাস পয়েন্ট লাগাবো এবং বিএমএস এর যে টার্মিনালে বিএম লেখা থাকবে, ওই টার্মিনালে যে পাশে আমরা সিরিজ লাইন করেছি ওটি এসে লাগবে। আপনাদের কাজকে সহজ করার জন্য একটি ডায়াগ্রাম দিয়ে দিলাম। আপনারা দেখতে পারতেছেন আমাদের জয়েন্ট দেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমরা মাল্টিমিটার দ্বারা ভোল্ট মেপে নিব। আমরা বিএমএস থেকে ভোল্ট পেতেছি 8.26 ভোল্ট। আমাদের ফ্যানটিকে চালানোর জন্য পর্যাপ্ত ভোল্ট রয়েছে এটির মধ্যে। এরপর আমাদেরকে বুঝে শুনে প্লাস মাইনাস তার লাগাতে হবে। আমরা ফ্যানটির মধ্যে ব্যাটারিটি সেট আপ করে নিয়েছি এবং ফ্যানটি আপনাদেরকে চালিয়ে দেখাবো। আমরা ফ্যানটি লাইটটি অন করে নিলাম, দেখতে পারতেছেন লাইটটি জ্বলতেছে। আমরা ফ্যানের সুইচটি দিয়ে দিলাম, দেখতে পারতেছেন ফ্যানটি চলতেছে এবং দেখতে পারতেছি ফ্যানটির মধ্যে আগের তুলনায় বাতাস অনেক বেশি। এইভাবে আপনারা ঘরে বসে আপনার নষ্ট ফ্যানটি মেরামত করতে পারেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।